পুষ্পাঞ্জলি যেটা ওম নমো শ্রী শ্রী মনসা দেবৈ নমঃ। রবিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের তারগ্রাম পূর্ব পাড়াতে মৃত সন্তোষ মার্জিতের বাড়িতে মা মনসা পুজোর আয়োজন করা হয়। মা মনসা পুজোটি প্রত্যেক বছরের ন্যায় বৈশাখ মাসের শেষ পঞ্চমী তিথিতে করা হয়ে থাকে, তেমনি এই বৈশাখ মাসের শেষ পঞ্চমী তিথিতেও আয়োজন করা হয় তারগ্রাম পূর্ব পাড়াতে মৃত সন্তোষ মার্জিতের বাড়িতে। পূজারী গৌরব চ্যাটার্জি বলে, বহুদিন আগে এই তিথিতে মায়ের ঘট পুজো হতো, কিন্তু 2005 সালে গৌরব চ্যাটার্জির বাবা মিলন চ্যাটার্জি মৃত সন্তোষ মার্জিতের বাড়িতে পুজো করার সময় অনুভব করে মা মনসা মায়ের আগমন। এরপর কয়েক মাস পর আবার গৌরব চ্যাটার্জির ভাই সৌরভ চ্যাটার্জিও ঠিক একইভাবে অনুভব করে একই জিনিস। এরপর থেকেই মৃত সন্তোষ মার্জিতের বাড়িতে মনসা পুজোর মূর্তি তৈরি করেই পুজো শুরু করা হয় বলে জানায়। এই পুজো চলাকালীন মৃত সন্তোষ মার্জিতের বাড়ির আশেপাশে বাড়িরগুলোতে কেউ উনুন ধরাতে পান না, যদিও বা কেউ উনুন ধরায় তাহলে সেই বাড়িতে আগুন ধরে যায় বলে জানায় পূজারী গৌরব চ্যাটার্জি। তাই পুজো শেষে ভক্তদের জন্য এবং গ্রামবাসীদের জন্য আনুমানিক 700 জনের মতো মহাপ্রসাদেরও আয়োজন করা হয়। রাত্রের দিকে মহানাম সংকীর্তনেরও আয়োজন করে থাকে মৃত সন্তোষ মার্জিতের স্ত্রী বসুমতী মার্জিত, সঙ্গে সহযোগিতায় থাকে ছেলে আশিস মার্জিত। অন্যদিকে যে সমস্ত মায়েদের বাচ্চা হয় না, সেই সব মায়েরা এই মা মনসার কাছে এসে বললে সেই সব মায়েদের মনের বাঞ্ছনা পূর্ণ হয় বলে জানা যায়। তাই এই মা মনসার কোলে একটা বাচ্চার মূর্তিও দেখতে পাওয়া যায়। বসুমতী মার্জিত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে এই পুজোর আয়োজন করে থাকে বলে জানা যায়। এর সঙ্গে জানা যায় পুজোর সময় মা মনসা মিলন চ্যাটার্জির বাড়ি থেকে সন্তোষ মার্জিতের বাড়ি প্রায় 200 মিটারের পথ যাওয়া আসা করে, তাই মিলন চ্যাটার্জির বাড়িতে থাকা ঠাকুর ঘরে একটা ফুটোও আছে বলে জানা যায়। এই মায়ের পুজো নিত্যদিন হলেও প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার ও শনিবার পুজো দিতে আসে ভক্তেরা, এবং বৈশাখ মাসের শেষ পঞ্চমী তিথিতে যে পুজো হয় সেই পুজোতে ঢাক, কাসর, আরতি ও যজ্ঞের মধ্য দিয়ে ধুমধামের সহিত হয়ে থাকতে দেখা যায়। পুজো দেখতে ভক্তদের সমাগম ছিল যথেষ্টই। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। কারণ হচ্ছে মায়ের 2000 সালের আগে মায়ের উৎপত্তি, এবং এই আগের যে দিয়াসিন ছিল সে প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের পুজো আদেশ অনুসারে মায়ের পুজো চালু হয়। তারপরে হঠাৎ একদিন আমার বাবা পুরোহিত মশাই, বাবাকে ডাকা হয়, বাবা পুজো শুরু করে এবং মায়ের আবির্ভাব ঘটে। বাবা স্বয়ং মাকে ঢুকতে দেখা দেয় বাবা, এবং ঢোকার পরে বাবাকে বলে যে বাবা তুমি যা দেখলে, আমার বাবাকে বলে বাবা তুমি যা দেখলে কাউকে বলো না। আচ্ছা, এরপরে আমার ভাই একদিন পুজো করতে আসে, ভাইও তাই একই রকম মাকে দেখতে পাই দেওয়ালের মধ্যে। ভাই তারপরে মাকে মানসিক করে এবং ভাই একটা কাজও পায়। তারপরে 3 বছর যাবৎ ভাই পুজো দেয়। পুজো দেওয়ার পরে সেই থেকে মূর্তি পুজো 2005 থেকে মূর্তি পুজো চালু হয়, এবং তখন থেকেই মূর্তি পুজো এখনো হয়ে আসছে। এখানে মায়ের অনেক যে যা বাসনা, মনের বাসনা নিয়ে মাকে বলে হয়, অনেকের সন্তানাদি লাভ হয়। এই যে দেখছেন যজ্ঞে কলা দেওয়া আছে, কলা যারা ভক্তিভাবে প্রার্থনা করে কলা নিয়ে তাদের সন্তানাদি লাভ হয়, এবং মায়ের ওই যে কোলে দেখছেন সন্তানাদি লাভ করে ওই যে বাচ্চা ছেলে দেওয়া আছে ওইটা দেওয়া হয়। এবং আমার বাবা এখানে পুজো করে। এখন যে দিয়াসিন মা আছে ওনার স্বামী আগে দিয়েছেন, বা এখন হচ্ছে ওনার স্ত্রীর ঘরে মা স্বয়ং আছে, এবং এই মা এখানেও আছে, আমাদের বাড়িতেও এই মায়ের আবির্ভাব। ওখানেও পুজো হয় শনিবার মঙ্গলবার, ওখানে আমার মা করেন, এবং ওখানেও ঘট পুজো হয় প্রত্যেক বছর, সেটার কোনো ঠিক নাই। আর এখানে বৈশাখ মাসের পঞ্চমীতেই এই পুজোটা আমার ভাই দিয়েছিল, সেই থেকেই কিন্তু বৈশাখ মাসের শেষ পঞ্চমী, যেটা মাসের শেষের দিকে, সেই পঞ্চমীতেই মায়ের পুজো হয়, এবং খুব সমারোহে মায়ের পুজো হয়। দেখতে পাচ্ছেন ওখানে মায়ের প্রসাদ রান্না হচ্ছে, সেই প্রসাদ ভোগ হয়, সবাই পান, লুচি, পায়েস, হ্যাঁ, এবং পুজো, যজ্ঞ, আরতি, সমস্ত কিছু স্তোত্র পাঠ সমস্ত দিয়ে মায়ের ভক্তি সহকারে মায়ের পুজো আরাধনা। এবং এটা পুরোটাই ওনারা চেষ্টা করে মায়ের নাম নিয়ে তারা ভিক্ষাতে যায়, ভিক্ষাতে বেরোয়, ওনাকে কেউ মার উদ্দেশ্যে যে যা পারে তাই। মনসার এই দিক থেকে মায়ের আসা যাওয়ার একটা ভাব আছে, তো এই রাস্তাতে আগুন জ্বালানো যাবে না, ঠিক আছে। এবং আগুন জ্বালানোর ব্যাপারটা ওই তখন থেকে হয়ে আসছে। মনসা মা ঘুরে বেড়ায় পুজো, মানে মা হয়তো তখন আসছে, এই হয়তো পাশের বাড়িতেই হয়তো উনান আছে, মা তো আসবে, এবং এই পুরো পাড়াতে সবাই রান্না বান্না সেরে নিয়ে মায়ের পুজো দর্শন করে। হ্যাঁ,
থাকে। এমনকি আমাদের বাড়িতেও রান্না বান্না সমস্ত কমপ্লিট, যেহেতু মা ওখান থেকে আসা যাওয়া করে, মার ওখানেও পুজো হয়। আপনি গেলে দেখতে পাবেন মার আছে, মায়ের মূর্তি আছে এবং মায়ের একটা জায়গাও আছে, সেখান থেকে মা প্রবেশ করে। আমরা কোনোদিন ওটা বন্ধ করতে পারি না। আপনিও দেখতে পারেন বন্ধ করে গিয়ে, পরের দিন দেখবেন সিমেন্ট দিয়ে বন্ধ করলেও ওই খালটা খুলে গেছে। হ্যাঁ, তার জন্য অনেক আমরা লম্বালম্বি দিয়েছিলাম বেদি, লম্বালম্বি বেদি টিকে নিয়ে ছোট্ট করে মায়ের বেদি করা আছে। আপনার নাম? আমার নাম গৌরব চ্যাটার্জি। আপনি এখন পূজারী? আমি এখন পুজো পাঠ নিয়েই থাকি। ওই যখনই ওই আমার ছেলে স্বামী ওই ঘরে পুজো করতো, তখন থেকেই আমাকেও 10টা বাজলেই মা টানতো। আমি ওখানে ধরেন সব দিন যেতে পারতাম না, নিয়ে আমার খিচবিচি লাগতো। তখন মাকে আমি রাগে বলেছিলাম, মা পরের বাড়ি কি থাকবে না থাকবে হারাবে, তা তোমার যদি পূজা নেবার ইচ্ছা হয় তুমি আমার বাড়িতে নিও। তারপর থেকেই আমার গোটা ঘরে, খাবারে, হাঁড়িতে, জলে, জ্বালানিতে সব জায়গাতেই মার লতা ছড়ানো থাকতো। তারপর থেকে আমি মায়ের স্বপ্নাদেশ পাই যে মা বলছে আমাকে ডাকলি তা আমাকে পুজো দিবি না, তাই আমি তখন থেকে মায়ের ঘট পুজো দিই পঞ্চমীতে। আমাদের ফ্যামিলিটা গোটায় ওই মায়ের ভক্ত। ওই মা আমার বাড়িতে আসা যাওয়া করে। আমি মায়ের প্রতিদিনই পুজো দিই, শনি মঙ্গলবার নয়, প্রতিদিনই পুজো দিই। আর ধরেন কার্তিক মাসের যে অমাবস্যার পর পঞ্চমী হয়, সেই পঞ্চমীতে আমি মায়ের ঘট এনে যেমন ঘট পুজো হয় তেমনিভাবে পুজো দিই। আগে যখন মা আসেনি তখন থেকেই মার ওই থানে কেউ কাজের মেয়েরা যদি নিকাতে গিয়ে জল ফেলতো, ছাতের জল কি আমরা ফেলতাম, তাহলে আর ওখান থেকে উঠতে পারতাম না। তখনই বুঝলাম যে মা ওই পথেই যা আশা করে ওখান থেকেই বেরো হয়েছে অনেকবার, নিয়ে ওই ফুটো আমরা কেউ বন্ধ করতে পারি না। আগে জানতাম না বন্ধ করতাম, আবার ফুটো হয়ে বেরোত। এইভাবে মায়ের আমার প্রচার, ওই ঘর এ ঘর মায়ের। আপনার নাম? আমার নাম মালারানী চ্যাটার্জি। গ্রামের নাম কি আছে? তার গ্রাম। আমি বছরে একবার বৈশাখ মাসে সেই দিকে পুজো দেই। আচ্ছা, কি পুজো হচ্ছে এখানে? এটা মনসা পুজো হচ্ছে। কেন এই এখন মনসা পুজোটা কেন? কেন হচ্ছে, এইখানে মায়ে আমাকে স্বপ্ন দিয়েছিল। আমার এই বেদিতে মা উঠেছিল, যে পুরোহিত দেখেছিল, সেই থেকে মা আমাকে স্বপ্ন দিলে নিয়ে আমি সেই থেকে পুজো দিতে লাগলাম। কি পুজো হওয়ার পর কি কোনো ভোগের ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, ভোগ করি, খিচুড়ি করি, মায়ের ভোগ ভাজি সবই হয়। এই পুজোতে যে ভোগটা দেওয়া হবে সেটা কতক্ষণ চলবে? এটা ভোগ চলবে 5টা 6টা পর্যন্ত হবে। আবার রাত্রে কীর্তন আমরা খাবে, রাত্রিরে 10টার দিকে হবে। মানে কীর্তনেরও আয়োজন আছে? হ্যাঁ, ওরা খায়, হরিনামকে জল খায়। এটা যে কীর্তন পালাটা হবে সেটা কি গ্রামেরই লোকে করবে না বাইরে থেকে নিয়ে আসবে? গ্রামে করে, গ্রামের লোক। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বসুমতী মার্জি। এই গ্রামের নাম কি আছে? তাঁর গ্রাম। আমার স্বামীর নাম সন্তোষ মার্জি। সন্তোষ মার্জি। আমার ছেলের নাম আশিস, আর বড় ছেলের নাম দেবাশিস। আচ্ছা, এই পুজোর পুরো উদ্যোক্তাটা কে নেয়? আমি নেই। আপনি? পুজো এখানে মা মনসা দেবী এসেছিল, তাই পুজো হচ্ছে। আর আমাদের এখানে ধরেন রান্না 12টার আগে রান্না সেরে দিই, তারপরে মানে কেন যে আমাদের এখানে দুজনের বাড়িতে আগুন ধরেছে, তাই রান্নাটা আগে করে দিই, না আগুন জ্বালাতে নেই। ভোগের কি ব্যবস্থা আছে? ভোগের ব্যবস্থা আছে, এমনি ফলের ভোগ, আবার এমনিতে অন্য কোনো খিচুড়ি এগুলো করা হয়, বা পাড়া পিঠবসিতে খাই, আমরাও খাই এইসব। আপনার নাম? আমার নাম চায়না মার্জি। এই গ্রামের নাম কি আছে? তার গ্রাম।